আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এভরিওয়ান। পাস্তা কীভাবে বানালে অনেক টেস্টি ও মজাদার হয় এটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো এটা ইটালিয়ান পাস্তা, এটা অনেক টেস্টি হয়। আমি যেভাবে রান্না করেছি আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। হোটেল স্টাইলে রান্না করা। তো আমার ছাদ বাগানে ক্যাপসিকাম হয়েছে, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম। তো দুইটা নিয়ে নিলাম। তো সবুজ লাল দুটোই দিব, তাহলে কালারটা অনেক সুন্দর হবে। তো এখন কিছু আবার কাঁচামরিচ নিয়ে নিব। অনেক কাঁচামরিচ হয়েছে, তো এখান থেকে দুইটা কাঁচামরিচ নিব বড় দেখা। এগুলো অনেক ঝাল, এজন্য দুইটা দিব। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। তো অনেক ভালো লাগছে গাছগুলো দেখতে। এখন আমি ক্যাপসিকাম মরিচ নিয়ে আসছি। তো এখন পেঁয়াজ, একটা আলু, এগুলো কেটে নিব পাস্তার জন্য। প্রথমত পরিষ্কার করে ধুয়ে চুলে ধুয়ে সুন্দরভাবে তারপরে এগুলো কাটবো। তো এগুলো ছোট ছোট করে আমি কাটবো। আলুটারেও কেটে নিব এক এক করে। পেঁয়াজ, কাঁচামরিচ, আলু এগুলো ছোট ছোট পিস করে কেটে নিব। এই হলো পাস্তার প্যাকেট। এটা ইটালিয়ান পাস্তা। তো এটা আমি যেভাবে রান্না করেছি এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন, দারুণ টেস্ট হয়। তো এখন আমি প্যাকেট থেকে নিয়ে নিলাম। তো এখন পানি বলক আসছে, তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি। ঠান্ডা পানিতে দিবেন না, তাহলে গলে যাবে। তো গরম পানির মধ্যেই দিয়ে সিদ্ধ করতে হবে। 6 মিনিট কি 5 মিনিটের মতো সিদ্ধ করলেই হবে। 5-6 মিনিট সিদ্ধ করলেই হয়, যেহেতু এটা পাতলা অবশ্য। তো পাস্তা এটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি চিকেন নিলাম কতটুকু, মুরগির মাংস নিয়েছি ছোট ছোট পিস করে। এখন হালকা লবণ মিক্স করে এগুলো ভেজে নিব তেলের মধ্যে। তো এখন লবণটা মিক্স করলাম। তো এটা যখন অর্ধেকের মতো ভাজা হয়ে যাবে, দেখা যায় 50%-এর মতো ভাজা হবে, তো ওই সময় আলু দিয়ে দিব। আলুও এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, এগুলো ভেজে নিব, তাহলে অনেক টেস্ট হয়। তো ক্যাপসিকাম সবুজ লাল এইগুলো ভেজে নিব। এগুলো যখন 80% ভাজা হয়ে গেছে ওই সময় ক্যাপসিকাম দিয়েছি। তো ক্যাপসিকামটা আবার 1 মিনিটের মতো ভাজা হলে এর মধ্যে আবার দিয়ে দিব বরবটি বা লাল শাক, এটাকে বলি আমরা। তো এগুলো ছোট ছোট পিস করে কেটে রাখছি, এগুলো এখন ভেজে নিব 2-3 মিনিটের মতো। তো পেঁয়াজ দিয়ে দিলাম কিছু। পেঁয়াজগুলো খুলে নিয়েছি এক একটা পার্ট। তো ছোট ছোট করে কাটি নাই, একটু বড়ই ছিল পেঁয়াজগুলো। তো এগুলো এখন ভাজা হয়ে গেছে। এরকম কালার আসলে ওই সময় উঠিয়ে নিব। তো আমি এখন উঠায় নিতেছি। এগুলো উঠানো হলে এই তেলের মধ্যেই কিছু পেঁয়াজ ভাজবো ব্রেস্তার জন্য। তো ব্রেস্তাগুলো হলে উঠিয়ে রাখবো আবার এই ব্রেস্তাগুলো। তো চুলা আলু আছে দিয়ে ভাজতে হবে ব্রেস্তা, নয়তো ভালোভাবে হবে না। তো এখন হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, 2টা লম্বা করে কাটছি। তো 1 মিনিটের মতো ভাজছি মরিচটা পেঁয়াজের সাথে। তো এখন আমি উঠিয়ে নিব। কিছু ব্রেস্তা
উঠিয়ে নিব আমি। তো এখন এর মধ্যে ডিম দিয়ে দিলাম। এই ডিমটা একটু ঝুরা করে ভাজবো, তো যাতে সিদ্ধর মতোই হয়, যাতে বেশি ভাজা না হয়, কড়া ভাজা, তাহলে আবার ডিমটা শক্ত হয়ে যাবে। এজন্য এখন আমার ডিমটা ঝুরা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। তো ডিম উঠানো হলে এই তেলের মধ্যেই কিছু টমেটো কুচি করে রাখছি, তো 2টা টমেটো কুচি করে রাখছি। এখন এই টমেটো দিয়ে দিব আর নুডলসের 1 প্যাকেট মশলা দিয়ে দিব, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আর চাট মশলা দিয়ে দিব 1 প্যাকেট, তাহলে পাস্তা খেতে দারুণ হয়। মশলা দেওয়াতে তাড়াতাড়ি গলে গেছে টমেটোগুলো। এখন আমি পাস্তাটা দিয়ে রাখবো। আর পাস্তাটা সিদ্ধ করে যে নামিয়েছি, এটা আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম 6-7 মিনিট সিদ্ধ করার পর। তো নুডলস যেভাবে রান্না করেন ঠান্ডা পানিতে ভিজে কতক্ষণ ঠান্ডা করে রাখতে হয়, ওইভাবেই এটা রাখছি। তো এখন এই পাস্তার উপরে মশলা দিয়ে দিলাম, নুডলসের আরেক প্যাকেট মশলা এর উপরে দিয়ে দিলাম। তো এখন একটু নাড়াচাড়া করব। তারপরে সয়া সস দিয়ে দিব 4 চামচের 2 চামচের মতো সস দিয়ে দিব, 3 চামচের মতো। তো এটি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব। তো কতক্ষণ নাড়াচাড়া করা হলে, যখন দেখবে এগুলো মিক্স করা হয়ে গেছে সব সস ওই সবগুলো, ওই সময় যেই চিকেন পটেটো বা যেই সবজিগুলো ভেজে রাখছি এগুলো একসাথে দিয়ে দিব। তো কিছু ব্রেস্তা রেখে দিব পরিবেশনের সময় উপরে দেওয়ার জন্য, তাহলে এটা খেতে দারুণ টেস্ট হয়। তো এখন এগুলো মিক্স করে নিব। এই রান্নাটা যে এত টেস্ট হয়, না খেলে বুঝতে পারবেন না। এখন ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন। এখন যেই ব্রেস্তাটা রাখছিলাম এটা উপরে দিয়ে দিলাম। আমার রান্না করা শেষ, এখন নামিয়ে নিয়েছি। তো এখন প্লেটে ব্রেস্তাগুলো দিয়ে সাজিয়ে নিলাম, এখন পরিবেশন করব। গরম গরম এটা খেতে দারুণ হয়। তো আপনারা ওইভাবে ট্রাই করতে পারেন যারা নতুন ভাবছেন এরকম পাস্তা রান্না করবেন, তো রান্না করলে টেস্ট হয় না। তো আমার এই ভিডিওটা দেখে রান্না করতে পারেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।